হলো পোস্টারের লেখা ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙড়ে সন্ত্রাস করে খুন। সেই খুনের দায়ে আরাবুল জেলে। তাহলে শওকত মোল্লা বাইরে কেন? প্রশাসন জবাব দাও। তবে এই প্রসঙ্গে শওকতের গলায় রাগ নয়, শোনা গেল অন্য সুর। কি বলছেন তিনি, শুনুন। দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় বিধানসভার পোলেরহাট থানার শ্যামনগর এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নামে পড়ল একাধিক পোস্টার। আর এই পোস্টার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। পোস্টারে লেখা রয়েছে ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙড়ে সন্ত্রাস করে খুন করলো, সেই খুনের দায়ে আরাবুল জেলে। তাহলে শওকত মোল্লা বাইরে কেন? প্রশাসন জবাব দাও। এর পাশাপাশি আরও লেখা রয়েছে মুখ্যমন্ত্রী দ্বারা স্বীকৃত বোমাগুলির মাস্টার মাইন্ডের এই ভাঙড়ে ঠাঁই নেই। এছাড়াও রয়েছে একাধিক পোস্টার, তবে উল্টো সুর শওকতের গলায়। যারা পোস্টার মারছে তারা আমাদের আশীর্বাদ করছে, যত এমন করবে তত বেশি এই এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে বলে জানান শওকত মোল্লা। আসলে এই শওকত মোল্লারা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, সেই অপপ্রচারের জবাব এলাকার সাধারণ মানুষ আজ পোস্টারের মাধ্যমে শওকত মোল্লার মুখের উপরে ছুঁড়ে মেরেছে, একেবারে পুরো বাজার ভরিয়ে দিয়েছে। যত সারা মিথ্যা প্রচার এই শওকত মোল্লারা করে যাবে, তত জমি কমিটির প্রচার বাড়বে, জমি কমিটি আরও সামনে আসবে। সারা যাদবপুর জুড়ে একটা অঞ্চল, একেবারে মিনিমাম একটা পার্সেন্ট সেখানে ভোট, সেটা নিয়ে যদি শওকত মোল্লাদের এত মাথা ব্যথা হয়, তাহলে জমি কমিটি কতটা প্রভাবশালী এবং কতটা ক্ষমতা ধরে রাখতে পারে সেটা শওকত মোল্লারা জানে, আজকে সেটা বুঝেও গেছে। সেই পোস্টারে লেখা রয়েছে পঞ্চায়েত ভোটের সময় ক্যানিং পূর্ব বা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ লোকজন নিয়ে আসা হয়েছিল এবং 7 জন খুন হয়েছিল। সেই ঘটনায় আরাবুল ইসলাম গ্রেপ্তার হলেও শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হচ্ছে না। প্রশাসন তুমি জবাব দাও। না, এটা তো স্বাভাবিক। আজকেও আপনি দেখবেন শ্যামনগরে যে মিটিংটা করলেন উনি, সেখানে প্রচুর পরিমাণে বাইরে থেকে লোক নিয়ে এসছে। ওখানে হয়তো দেখা যাচ্ছে 100 কিংবা 150 লোক ছিল লোকাল, সবটাই বাইরে থেকে লোক এনে এলাকায় একটা অশান্তর পরিবেশ তৈরি করতে চাইছে, যেটা ভাঙড় জুড়ে বিগত দিনে হয়েছে, আজকেও সেই পরিবেশ তৈরি হচ্ছে। আর সেই ইলেকশনের সময় যা যা ঘটেছে সব তো প্রত্যেকটা মানুষ, এলাকার মানুষ জানে যে তারা এই এলাকায় যেই ভাঙড় জুড়ে একেবারে নজিরবিহীনভাবে আগে কোনো দিন হয়নি, এত সন্ত্রাসের মুখ মানুষ দেখেনি, এত প্রাণহানি হয়নি, যেটা এবারে করে দিয়েছে। সেটা তো বাস্তব রূপটা মানুষ আজকের সাধারণ মানুষ পোস্টারের মাধ্যমে তুলে ধরেছে। নামে পোস্টার যে ভাঙড়ের যে পঞ্চায়েতের সময় যে ঘটনা ঘটেছিল সেখানে শওকত মোল্লা যুক্ত আছে, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না বলে জমি কমিটির পক্ষ থেকে পোস্টার মারা হয়েছে। দেখুন, ওরা আমাদেরকে আশীর্বাদ করছে, সে আমাদের পক্ষের লোক হোক আর বিপক্ষের লোক, কারা পোস্টার করছে জানি না, যারাই করুক তারা আমাদের আশীর্বাদ করছে, দোয়া করছে বলে আমি অন্তত মনে করছি। এভাবে যত বেশি করবে তত বেশি এই এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। কারণ ভাঙড়ের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা মিথ্যাকে কখনো প্রশ্রয় দেয় না আর মিথ্যাকে কখনো প্রশ্রয় দেবেও না। এই আত্মবিশ্বাস ভাঙড়ের মানুষের প্রতি আমার আছে। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে
এই কাজটা করা হয়। এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।